গেস্ট পোস্ট সম্পর্কে কালকে বলছিলাম কিভাবে কি করতে হবে। ঠিক আছে, গেস্ট পোস্ট করার সময় একটা ট্রাম আছে, ট্রামটা হচ্ছে একদম শর্ট টার্ম কিওয়ার্ড ইন টাইটেল। ঠিক আছে, রাইট ফর আস। কিওয়ার্ডের জায়গায় তোমার নিশ রিলেটেড কিওয়ার্ড দিবা, দেন টাইটেল ইন টাইটেল এভাবে থাকবে, বাকিগুলো এভাবে থাকবে। এটা থাকার পরে আমরা গেস্ট পোস্ট করার সাইটগুলো পাবো। এগুলো দেখতে কেমন যদি আমরা একটাতে ওপেন করে দেখি। এই দেখো এখানে রাইট ফর আস কিওয়ার্ডের যে টার্মটা আমরা ইউজ করতেছি, রাইট ফর আস। এই গেস্ট পোস্টের সাইটগুলো যদি এরা গেস্ট পোস্ট অ্যালাউ করে তখন এই রাইট ফর আস লেখে কীভাবে কি লিখতে হবে। দেখো গেস্ট পোস্টটা আসলে রাইটিংটা কীভাবে করতে হবে, তারা কি কি রিকোয়ারমেন্ট দিছে এগুলোতে আছে। ঠিক আছে, হোয়াট টাইপ অফ আর্টিকেল ডু উই অ্যাকসেপ্ট, নিউজ স্টোরিজ ইন জার্নালিস্ট স্টাইল। ঠিক আছে, ইনভেস্টিগেটিভ বিস, দেন নোট। এই ওরা কোন কোন টাইপের আর্টিকেলগুলো অ্যাকসেপ্ট করবে সেগুলার বর্ণনা দিবে এবং রিকোয়ারমেন্টগুলো দিবে। রিকোয়ারমেন্ট এবং হ্যাঁ, এই যে এখন এটা করতেছি এটাও একটা আর্টিকেল, বুঝতে পারছো? এগুলো লিখতে হবে, এগুলো লিখা দেন গেস্ট পোস্টের জন্য মেল করতে হবে। তো এই আর্টিকেলগুলো কেমন হবে, আর্টিকেলগুলো রেডি করার পরে কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলা করতে হবে, ফুলফিল করার পরে তাদেরকে মেল করতে হবে। ঠিক আছে, দেখো এই ওয়েবসাইটে সম্ভবত অ্যাকাউন্টও করা যায়, সাইন আপের সিস্টেম আছে, অ্যাকাউন্টও করতে পারবা, অ্যাকাউন্ট করেও ফেস্ট করতে পারবা, আবার তুমি ওদের মেল করতে পারবা। ঠিক আছে, তারপর আর্টিকেল টাইটেল প্রোভাইড ক্যাচিং টাইটেল অপশন। আর্টিকেল 800 ওয়ার্ডের, ম্যাক্সিমাম 800 ওয়ার্ডের আর্টিকেল হইতে হবে। ঠিক আছে, articles above 800 words will not be considered. 800 ওয়ার্ডের নিচে হইলে তারা নিবে না। ইনক্লুড হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কগুলো বুঝো? হাইপার লিঙ্ক সেই কনটেক্সচুয়াল লিঙ্ক আর কি, ওই যে যেটা ক্লিকেবল অ্যাঙ্কর টেক্সট, হাইপার লিঙ্ক। তারপর হাইপার লিঙ্কের ওই দিন বিবি কোডও দেখাইছিলাম তোমাদেরকে, বিবি কোড দিয়ে হাইপার লিঙ্ক করতে পারো, বা এইভাবে তোমরা বিবি কোড দিয়ে হাইপার লিঙ্ক করলে ওরা সরাসরি পেস্ট করে দিব। ওই বিবি কোডটা ইউজ করবা, কিওয়ার্ড দিবা, যেটা অ্যাঙ্কর টেক্সট ওইটা বসাবা, তারপরে ওই কোডটা যেটা দিছিলাম ওইটা পেস্ট সেমভাবে পেস্ট করে দিবা, দেখবা অটোমেটিক এটা একটা অ্যাঙ্কর হয়ে যাবে। ফুটনোটস এটা ওই যে অনেকগুলো লিঙ্ক থাকে না, ধরো একটা আর্টিকেল আমরা কপি করলাম, কপির সাথে একটা কন্টেক্সচুয়াল অ্যাঙ্কর টেক্সট চলে আসছে, ওইভাবে দিতে না করছো, তোমরা হাইপার লিঙ্ক করে দিবা। হাইপার লিঙ্ক করতে হলে মাস্ট বি এটা ফলো করতে হবে। হাইপার লিঙ্কটা ওই দিন কোথায় দেখাইছিলাম খেয়াল আছে? ফোরাম পোস্টিংয়ে। দেখো এই যে অ্যাঙ্করে হাইপার লিঙ্ক আছে, দেখো দেখছো? এটা হচ্ছে হাইপার লিঙ্ক, সরি এইটা হচ্ছে হাইপার লিঙ্ক। এ মিনস হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, তারপরে কিওয়ার্ডে এখানে তুমি যেটা অ্যাঙ্কর দিবা সেটা, মাঝখানে তোমার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাই। ঠিক আছে, আরও একভাবে দেয়া আছে, সবসময় ইউজ করবা জেনারেল, ইন জেনারেল হাইপার লিঙ্ক ইউজ করবা, এটা নিচেরটা।
তারপর আরও ফটো রিকোয়ার্ড আছে, ফটোগুলা কত সাইজের হবে, 1500 পিক্সেল ইন্টু 900 পিক্সেল, ঠিক আছে, 800 কেবির মধ্যে হইতে হবে। এগুলো দেওয়ার পর, এগুলো পড়ার পর তুমি তোমার এই সিস্টেমে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কী করবা, আর্টিকেলটা লিখবা বা ক্লায়েন্টে বলবা এমন টাইপের আর্টিকেল দিতে। দেন শেষ করার পরে অ্যাকাউন্ট কইরা তুমি কোনোটায় অ্যাকাউন্টের মাধ্যমে সাবমিট করতে হয়, আর কোনোটা ওরা তো অলরেডি মেল দিয়ে দিছে, দেখো এই একটা মেল, এই মেইলে ওদেরকে মেল করবা যে আমার একটা আর্টিকেল আছে, আমার ওয়েবসাইট হচ্ছে এটা, আপনাদের আমি একটা আর্টিকেল গেস্ট পোস্ট করতে চাই। এভাবে যদি ওদেরকে মেল করা, ওরা মেলের করবে, রিপ্লাই করবে, রিপ্লাই করার পরে ওরা তোমার আর্টিকেলটা চাবে, চাওয়ার পরে যদি দেখে যে ওদের রিকোয়ারমেন্টের সাথে যায়, তাহলে ওরা তোমার করবে, গেস্ট পোস্টে অ্যালাউ করবে। দেখো এখানে আসলে ট্রামগুলা দিছে, কোন ট্রামে ব্লগগুলা বাইর করতে হবে, ঠিক আছে, আমাদের লাগতে হবে। এই হলো মোটামুটি গেস্ট পোস্টের কাহিনী। এটা কঠিন কিছু না, শুধু আর্টিকেলটা ম্যানেজ করতে হবে, আর্টিকেল তো বুঝো, আর্টিকেলটা ম্যানেজ করতে হবে এবং কি করতে হবে, তোমার ওয়ার্ড ফাইলে সবগুলারে এই যে করবা, রেডি করার পরে দেখো এখানে এটা ক্লিকেবল, এটা একটা অ্যাঙ্কর টেক্সট, কন্টেক্সচুয়াল লিঙ্ক, ঠিক আছে, হাইপার লিঙ্ক হয়ে আছে। এইটা এভাবে হাইপার লিঙ্ক, যে টার্মগুলো দেখাইছি এগুলো ইউজ করে হাইপার লিঙ্ক করবা, হাইপার লিঙ্ক করার পরে ওদেরকে মেইল করবা। তো ব্যাকলিঙ্কের মোটামুটি ব্যাকলিঙ্ক যত ধরনের আছে, এগুলার বাইরে অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে, সবগুলা মোটামুটি সেম টাইপের। অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্য হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা, আরও কিছু হইতে পারে, আরও কিছু খুঁটিনাটি অনেকগুলো আছে। তারপর আমরা যদি দেখি, ওয়েব রিসার্চ দেখি, ঠিক আছে, ডোমেইন রিসার্চের ক্লাসের কথা আজকে বলছিলাম। ডোমেইন রিসার্চটা কি?